তুমি কি কখনো খেয়াল করেছো, যারা সত্যি বুদ্ধিমান তারা কখনো নিজের জীবন নিয়ে তাড়াহুড়ো করে না, তারা কখনো অযথা টেনশন করে না, কারণ তারা জানে টেনশন কোনো সমস্যা সমাধান করে না, বরং তোমাকে সমস্যার সামনে দুর্বল বানিয়ে দেয়। আজকের ভিডিওটা শুধু মোটিভেশন না, এটা একটা রিয়ালিটির চপেটাঘাত, যা যদি মনে ঢুকে যায় তোমার টেনশন নিয়ে পুরো জীবন দর্শন পাল্টে যাবে। চলো সত্যিটা ভাঙি। যারা টেনশন করে তারা ভাবে ওরা খুব সিরিয়াস। আসল সত্যি ঠিক উল্টো। টেনশন করা মানে নিজের উপর কন্ট্রোল নেই এটা প্রকাশ করা। বুদ্ধিমান মানুষ এটা জানে, যে সমস্যাকে তুমি ভেবে ভেবে বড় করো তা তোমাকে চূর্ণ করে দেবে। তাই তারা সমস্যা দেখলে দুটো কাজ করে: তথ্য জোগাড় করে, সিদ্ধান্ত নেয়। ওরা কখনো মাথার ভিতরে সাপ পুষে রাখে না। আমরা সবাই সমস্যা পাই, কিন্তু সমস্যার সামনে তুমি যে মানসিক গঠন নিয়ে দাঁড়াও সেটাই তোমাকে টেনশনকারী বা বুদ্ধিমান বানায়। একটা কথা মনে রেখো, মানসিক শক্তি মানে যে কোনো সমস্যার সময় স্থির থাকা। বুদ্ধিমান মানুষ জানে মানুষ ভেঙে পড়ে সমস্যায় না, ভেঙে পড়ে নিজের মনে তৈরি করা কাল্পনিক আতঙ্কে। যারা মাইন্ড শক্ত করে তারা টেনশনের আগেই মাথাকে প্রস্তুত রাখে। যারা দুর্বল তারা টেনশনের সময় দম বন্ধ হয়ে যায়। টেনশন কি? তোমার মস্তিষ্কের ফাইট অর ফ্লাইট সিস্টেমের ভুল অ্যালার্ম। কোনো মানুষের সাথে কথা বলতে হবে, টেনশন। ডেডলাইন ঘনিয়ে আসছে, টেনশন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা, টেনশন। কিন্তু সত্যি কি? 95% টেনশন কখনো সত্যি হয় না। এটা গবেষণার ফল। বুদ্ধিমান মানুষ এই ফ্যাক্ট জানার পর একটা জিনিস শেখে: যা হতে পারে তার টেনশন করা নয়, যা করলে হবে তার দিকে ফোকাস দাও। 1. তারা ডেটাতে কাজ করে, ড্রামাতে না। যা ঘটছে ফ্যাক্ট, তুমি যা ভাবছো ড্রামা। ড্রামা তোমাকে দুর্বল করে, ফ্যাক্ট তোমাকে সমাধান দেয়। 2. তারা ওয়ার্স্ট কেস অ্যাকসেপ্ট করে নেয়। সর্বোচ্চ কি হতে পারে এটা আগে মাথায় নেয়, গ্রহণ করে, তারপর কাজ করে। এতে টেনশনের জায়গাই থাকে না। 3. তারা নিজের সিদ্ধান্তের মালিক। যতক্ষণ তুমি অন্যের অ্যাপ্রুভাল চাও, টেনশন তোমার ঘাড়ে চড়বেই। বুদ্ধিমান মানুষ জানে নিজের মাথা মানে নিজের নিয়ম। একজন মানুষের গল্প ধরো, নাম রাখা যাক আরিব। আরিব সব সময় টেনশন করে। রাত 3টায় উঠে ভাবছে কাল কি হবে, ভুল হয়ে গেলে লোকেরা কি ভাববে। একদিন ওর কাছে একটাই সমস্যা আসে, ব্যাংকে 30 দিনের মধ্যে লোন ক্লিয়ার করতে হবে। আরিব এমনভাবে টেনশন করলো যে শরীরই ভেঙে পড়ল। কাজ করলো না, চেষ্টা করলো না, শুধু ভাবলো। শেষে কি হলো? যেটা সে ভয় পাচ্ছিল সেটাই হলো, কারণ সে কাজ করাই বাদ দিয়ে দিয়েছিল। একদিন ওর বড় ভাই এসে একটাই লাইন বলেছিল, যদি কাজ করতে আগেই হুমড়ি খেয়ে পড়ো তাহলে কাজ করার দরকারই ছিল না। ওই লাইন আরিবের মাথায় ঢুকে গেল। সেদিনই সে বুঝল সে সমস্যায় হারেনি, সে নিজের ফেক চিন্তায় হারছিল। এটাই বুদ্ধিমান মানুষের পার্থক্য। ওরা টেনশনে কাজ বন্ধ করে না। আরিবের মতো মানুষেরা টেনশনেই নিজের দিন শেষ করে ফেলে। এই অংশটাই রিটেনশন ধরে রাখবে। নিয়ম 1: টেনশন থামাও, হিসেব শুরু করো। টেনশন করলে সময় নষ্ট, হিসেব করলে সমাধান আসে। বুদ্ধিমান মানুষ টেনশন ঢুকতেই দেয় না, কারণ তারা হিসেব আগে করে ফেলে। নিয়ম 2: একটা কাজ নিয়ম। যে কোনো সমস্যায় তারা সাথে সাথে একটা কাজ করে, যে কোনো ছোট কিন্তু রেলেভেন্ট কাজ। ফোন করা, নোট লেখা, একটা ছোট জিনিস পড়া, এই একটা কাজ তোমার ব্রেনকে শান্ত করে। নিয়ম 3: এই মুহূর্ত নিয়ম। 99% টেনশন ভবিষ্যৎ নিয়ে, যা এখনো আসেনি। বুদ্ধিমান মানুষ সবকিছু এই বর্তমান মুহূর্তে টেনে আনে। এতে ব্রেন ঠান্ডা হয়ে যায়। যে 3 গ্রুপের মানুষ আজীবন টেনশন করে যাবে তারা হলো: গ্রুপ 1, সিদ্ধান্ত নিতে পারে না, যারা সব কিছুতে যদি তবে করে। গ্রুপ 2, অন্যের চিন্তা নিয়ে বাঁচে, এদের জীবন পুরো মেন্টাল স্লেভারি। গ্রুপ 3, কাজ পিছিয়ে দেয়,
তুমি কাজ না করলে টেনশনই তোমার মাথার বস হয়ে যাবে। বুদ্ধিমান মানুষ একটা জিনিস করে, টেনশন উঠলে পালায় না, বরং সেটাকে সিগন্যাল হিসেবে দেখে। টেনশন উঠছে, কিছু করতে হবে, এটাই ওদের শক্তি। যতক্ষণ তুমি টেনশনকে এনিমি ভাববে, ততক্ষণ তুমি স্টাক থাকবে। যেদিন তুমি টেনশনকে নির্দেশ হিসেবে নেবে, সেদিন তুমি নিজের ব্রেনকে নিজের দাস বানাবে। টেনশন করা কোনো গুণ না, এটা সাবমিশন। এটা প্রমাণ যে তুমি নিজের জীবনকে নিজের মানুষে পরিচালনা করতে পারছো না। বুদ্ধিমান মানুষ টেনশন করে না, কারণ তারা টেনশনের উৎস ধরে কেটে ফেলে। তারা বুঝে গেছে যা হবে হবে, কিন্তু আমি কাজ করে যাব, আমি নিয়ন্ত্রণে আছি। এটাই শক্তি, এটাই বুদ্ধিমত্তা, এটাই শান্তি।